সাকিব আল হাসান কন্টিনিউ করবে নাকি, যে বড় বড় যে টিমগুলো আছে তাদের সাথে আমরা এখনো অনেক দুর্বল, নিজেদেরকে দুর্বল হিসেবে প্রমাণ করেছি। আফগানিস্তান ক্রিকেটের কিন্তু ওদের পক্ষে খুব কম জিনিসই আছে, ওদের বোর্ডে ওদের উপর এত বেশি ইনভেস্ট করে না, ওদের কোচিং স্টাফ এই মাত্র জোয়েন ব্রাভোকে নেওয়া হলো। সাকিব আল হাসান তার আসলে টি-20 ক্যারিয়ারটা ক্যারি করা উচিত কি? সেটা আমি একদমই বলতে পারবো না, এটা অনেক বড় বিষয় সাকিব আল হাসান কন্টিনিউ করবে নাকি, কিন্তু ফেসেস চাই, লো ফেস সবারই যায়। বিরাট কোহলি কিন্তু খুব ভালো করছে না এই টুর্নামেন্টে, কিন্তু তাই বলে এমন কোনো কথা হচ্ছে না যে বিরাট কোহলি রিটায়ার করবে নাকি। লো ফেস সবগুলো ক্রিকেটের বিভিন্ন সময় যায়, আশা করি সে ভালো হয়, এখান থেকে ভালো হবে। আর সেদিন খেলাটা ফলো করার সময় দেখছিলাম যে কিছু ক্যালকুলেশন ঠিক থাকলে মেবি আমরা যদি ওটা ওভাবে ফলো করতাম তাহলে আমরা যাওয়ার একটা অনেক বড় আমাদের একটা সুযোগ ছিল, যেটা আমাদের হাতছাড়া হয়ে গেছে। অবশ্যই কিছুটা হতাশাতা আছে। বিশ্বকাপ নিয়ে আমরা একটু জানতে চাচ্ছিলাম, সেটা হলো যে বাংলাদেশ আসলে যে পারফরমেন্স করেছে বিশ্বকাপে সেটা আসলে প্রত্যাশা অনুযায়ী ছিল কিনা। আমরা যদি শেষ দুটি ম্যাচ বা ভারতের সাথে ম্যাচ যেটি রয়েছে, আফগানিস্তানের সাথে যে ম্যাচটি রয়েছে, বাংলাদেশের প্লেয়ারদের অনেক বেশি রিলাক্টেন্ট দেখেছে। সেটা আসলে এরকম কোনো আন্তর্জাতিক ইভেন্ট, এরকম একটা আইসিসির বিগ ইভেন্ট, সেখানে আসলে আমাদের প্লেয়ারদের অ্যাপ্রোচ এবং আমাদের প্রাপ্তি আসলে ঠিক আছে। প্লেয়ারদের কথা আমি বলবো না, যেহেতু আমি প্লেয়ার দিকে ফলো করছি না একদমই, কিন্তু টিমের রেজাল্ট দেখলে মনে হয় যে ম্যাচ আমরা জিতেছি সেটা হচ্ছে নেদারল্যান্ডের এগেনস্ট জিতেছি আমরা, নেপাল এগেনস্ট। এটা আপনার যে বড় বড় যে টিমগুলো আছে যারা সবসময় খেলে আসছে তাদের সাথে আমরা এখনো অনেক দুর্বল, নিজেদেরকে দুর্বল হিসেবে প্রমাণ করেছি। এবং সেই টিমগুলোর না, আমি সাউথ আফ্রিকা বা ইন্ডিয়া ধরছি না। খেলাধুলা ও ফিটনেসের সবকিছু এখন দুরন্ত স্পোর্টস গ্যালারিতে। আফগানিস্তান যে আমাদের অনেক পরে ক্রিকেটে এসেছে এবং এই আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলছে আমাদের অনেক পরে, তাদের কাছেও আমরা পরাজিত হয়েছি এবং আমাদের কোনোভাবে মনে হয় না যে তাদের সাথে আমরা কোনো ফাইট দিতে পারবো সেই দিন। তো আমার কাছে মনে হয় যে শুধু খেলার মাঠে রেজাল্ট না, ওভারঅল আমাদের ক্রিকেট নিয়ে অনেক চিন্তা করার জায়গা আছে, ক্রিকেট নিয়ে অনেক কিছু দেখার এখন বিষয় হয়ে একটা সিচুয়েশন দাঁড়িয়েছে। ছোট করে জিজ্ঞাসা করি, আফগানিস্তান টিম নিয়ে বলছিলেন, আফগানিস্তান টিম নিয়ে আপনার মূল্যায়ন আসলে এত কম সময়ে এসে আসলে এত বড় তারা সেমিফাইনালেও ভালো করছে, ফাইনালও দিল। আমরা কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেটে সবসময় একে অপরকে দোষ দেয়, কেউ মিডিয়াকে দোষ দেয়, মিডিয়ার কারণে আমাদের এটা হচ্ছে, কেউ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দোষ দেয়, কেউ প্লেয়ারকে দোষ দেয়, কেউ কোচিং স্টাফকে দোষ দেয়। কিন্তু আপনারা দেখতে পাবেন যে আফগানিস্তান ক্রিকেটের কিন্তু ওদের পক্ষে খুব কম জিনিসই আছে, ওরা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জের মাধ্যমে এগিয়ে আসছে এতদিন ধরে। ওদের মিডিয়াও এরকম ওদের জন্য এত টাইম দেয় না, ওদের বোর্ডে ওদের উপর এত বেশি ইনভেস্ট করে না, ওদের কোচিং স্টাফ এই মাত্র জোয়েন ব্রাভোকে নেওয়া হলো, এমন একটা এটা নিয়ে অনেক নিউজ হয়েছে। তা ওদের প্লেয়াররাও কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সারা বছর ওরা দুবাই থাকে, বিভিন্ন দেশে থাকে, ওরা এরকম একটা টিম এতগুলো বাধা, এত কোটি গলদের মাঝে তারা এরকম করে এগিয়ে আসছে এবং এত শক্তভাবে তারা ওদের মাঠে দেখলেন, ওদের মধ্যে ইউনিটি, ওদের ইউনিটিটা আসলে সবচেয়ে চোখে পড়ার মতো ছিল যে ওদের মধ্যে যে ইউনিটিটা কাজ করেছে এবং টিম স্পিরিটটা এবং জেতার একটা ইচ্ছা। আসলে সেই দোষ কার কাছে দিব বা সেই ঘাটতি কোথায় আছে আমি জানি না, কিন্তু কেউ একে অপরকে দোষ না দিয়ে আমরা সবগুলো পক্ষ যদি এক হয়ে কাজ করতে পারে এবং আমাদের টিমকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের একটা অনেক বড় দায়িত্ব আছে সামনে, আমরা সবাই সেই কাজটা করতে পারলে আমরা ইনশাল্লাহ একদিন আমরা